নবী ওই দিন বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, বাবারা হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আর হয়তো দেখা হবে না, আর হয়তো আসতে পারবো না। যদি আল্লাহ হায়াতে রাখে আবার দেখা হবে, আর আল্লাহ যদি হায়াতে না রাখে এটা জীবনের শেষ বিদায়। অনেক লম্বা ভাষণ দিয়েছিলেন, একটা কথা তুলে ধরছি। ওই দিন আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে দিনে এই আরাফা ময়দানে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। জোরে বলুন, আরো জোরে বলুন। আয়না বোঝেন তো কি বলে? সীসা আয়না বলে। একটা মানুষ কাঁদতে কাঁদতে আয়নার সামনে দাঁড়ালে নিজের কান্নার আয়নার ছবির ভিতরে কান্নার পার্থক্য থাকে থাকে নিজে হাসছেন, খুব খুশি হলেন, আয়নার সামনে দাঁড়ালেন, নিজের হাসি আর আয়নার ভিতরে হাসির মধ্যে পার্থক্য দেখতে পাবেন। রাসূল আমার কেন বললেন আয়না স্বরূপ? মুসলমান দুঃখিত হলে তার দুঃখে আর একজন মুসলমান দুঃখিত হবে, মুসলমান খুশি হলে তার খুশি তার একজন মুসলমান খুশি হবে। নবী আমার অনেক কিছু জিনিস দুনিয়ার মধ্যে ছিল, আয়নার স্বরূপ কেন বললেন? সাহাবীরা, তোমরা যাতে সহজে বুঝতে পারো, মুসলমানের খুশিতে ওই রকম খুশি হও, নিজের চেহারা আর আয়নার ভিতরের চেহারা যেমন পার্থক্য না থাকে, এই রকম খুশি হতে হবে। কথা ঠিক না বেটি? বহু মুসলমান বিপদে পড়ে আর একজন চার দোকানে বসে মজা নেয়, আছে না নেই? কি গো, বহু মুসলমান ফাঁদ পাতে আর ওই ফাঁদে গিয়ে মুসলমান আর একটা মুসলমান পড়ে, আছে না নেই? মারছে মুসলমান আর মরছে মুসলমান, আছে না নেই? পার্টির কথা আমি বলিনি, আমার বলার প্রয়োজন নেই, আর আগামীতে বলবো না। যার যা ইচ্ছা সেই পার্টি করেন, ওতে আমি রবিউল ইসলামের কোনো যায় আসে না। তবে ভোট আসলে দেখা যায় মারে মুসলমান আর মরে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ভাই পয়সা খাইয়ে নিজের ভার পেটের ভাইকে মার খাওয়ানোর চক্রান্ত করে, আছে না নেই? বাবজিরা ভাইরা, ফাঁস কাতারে নামাজ পড়ে মুসলমানের পিছনে কাঁটি মেরে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, এই রকম মুনাফিকি চিন্তা ভাবনার মানুষের উপরে আল্লাহ খুশি হবে? হ্যাঁ, আমি আপনাদের বলি সমাজের চিত্র। রাগ করছেন নাকি? আমি বেশি উল্টো পাল্টা যাবো না, শেষ দিন আমি আপনাদের কষ্ট দেওয়ার ইচ্ছা আমার আদিও নেই। আর শরিয়াতের কথা বলে কষ্ট পাওয়ারও তো কথা নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহর নবী ওই দিন আমার বয়ান করতে করতে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই দিনটা কোন দিন? সাহাবারা জানতেন এটা হজের দিন। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবীরা, এটা কি হজের দিন নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের দিন। আল্লাহ নবী ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবীরা, এটা কোন মাস? সাহাবায়ে কেরামেরা জানতেন এটা হজের মাস। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, এটা কি হজের মাস নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হজের মাস। আল্লাহ নবী বললেন, হজের দিন যেমন মহান, এই মাস যেমন মহিমাপূর্ণ। আল্লাহর পবিত্র কাবা ঘর যেন পবিত্র। আমি রাসূলুল্লাহ আরাফা ময়দানে আমি শেষ জীবনে ভাষণ দিয়ে এটাই তোমাদের মেসেজ দিয়ে গেলাম, প্রত্যেকটা মুসলমানের সম্মান, সম্পদ, জান মাল আল্লাহর কাবার মতো পবিত্র, হজের দিনের মতো মহান, হজের মাসের মতো মহিমাপূর্ণ। একজন মুসলমানের সম্মানে আঘাত করা, কাবা ঘরের সামনে বেয়াদবি করলে যে গোনাহ হয় সমপরিমাণে গোনাহ হবে। একজন হাজী বান্দা আরাফা ময়দানে হজের দিনে বেয়াদবি করলে, গোনাহ করলে আল্লাহ যতটা অসন্তুষ্ট হবে, আর একজন মুসলমানের মনে দুঃখ দিলে আল্লাহ ততটা অসন্তুষ্ট হবে। ও ভাইয়েরা বাপেরা, একজন মুসলমানের সম্পদ আর সম্মান ক্ষতি করলে, সম্পদ আত্মসাৎ করলে, কাউকে খুন করলে, কারুর রক্ত বইয়ে দিলে, দুনিয়ার মানুষকে রাসূল জানিয়ে দিলেন, হজের দিনে বেয়াদবি করা, হজের মাসের সম্মানকে ক্ষতি করা, আল্লাহর কাবাকে অপমান করা যেমন মাত্রায় গুনাহ হয়, মুসলমানের জানমাল সম্পদের যদি ক্ষতি করে আল্লাহ দয়াময় অতটা পরিমাণে মারাত্মক গুনাহগারের দলভুক্ত করে দেয়। আজকে আমাদের ব্যবহারে, আচরণে, আজ আমাদের কথায় আমরা মুসলমানকে কত কষ্ট দিয়ে থাকি। এটা হলো বান্দার হক, এটা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে মাপ হবে না, এটা আল্লাহর কাছে কেঁদে মাপ হবে না। এই মাপ চাইতে গেলে, মাপ পেতে গেলে তার কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? কথা কি বুঝতে পারছেন বাবজিরা ভাইরা? এটা যাতে মুসলমানদের ভিতরে একটা ঐক্যের বন্ধন তৈরি হয়, এই জন্য এই প্রেক্ষাপটে মেসেজটা দিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ,
মনে থাকবে? কারো দুঃখটা যদি ভাগ করে নিতে পারি, তার পিছনে দুশ্মনী করার মতো মন মানসিকতা তৈরি, যতটুকু পারি তাকে সাহায্য করব। এই গ্রামে যদি একটা গরিব মানুষ অসুস্থ হয়, সবাই যদি পাশে দাঁড়ান, তার বুকটা বড় হবে কি হবে না? হায়াত মৌতের মালিক আল্লাহ। সবাই যদি 100 করে টাকা দেন গ্রামবাসী, তারা ট্রিটমেন্টের অসুবিধা হবে, ওই লোকটাকে আর অন্য কোনো পাড়ায় গিয়ে ভিক্ষা করতে হবে না। এটা হলো একটা সেবামূলক কাজ। অনেক মানুষ করে, আছে না নেই? অনেক মানুষ দেখবেন রমজান মাসে জাকাত দেয়, দেয় কি দেয় না? জাকাত দেবেন, গোপনে তার বাড়ি চলে যাবেন, তাকে দেবেন, আপনি জানবেন আর আল্লাহ জানবে। আল্লাহ ওই জাকাতে খুশি হয়ে যাবে, জোরে বলুন। তাকে ঘরে ডেকে সময় দিয়ে হ্যারাসমেন্ট করবেন না। অতএব জাকাত আপনার উপরে ফরজ, তার উপরে না। আপনি কোথায় দেবেন তাকে খুঁজে নেন। আপনি জাকাত আদায় করতে গিয়ে তাকে হ্যারাসমেন্ট করা মানে তাকে কষ্ট দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? বাবজিরা ভাইরা, তারপরে আমরা চেষ্টা করবো ভাই ভাই মিলেমিশে থাকা, গ্রামবাসী প্রতিবেশী মিল মহব্বতে থাকা। এটা আল্লাহর কাছে বড় পছন্দের, জোরে বলুন। এটা আমার রসুলের কাছেও বড় পছন্দের। আর সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে এই পর্যন্ত এসেছি। আমরা স্বামী স্ত্রী এমন জিনিস চাই, দাবি করব না, চেয়ে বসবো না যেটা দুনিয়ার সম্পদ হয়, বা দুনিয়ায় এমন একটা জিনিস চেয়ে বসলাম যেটা আমার স্বামীর দেওয়ার ক্ষমতা নেই। আর মায়েদের একটা অভ্যাস আছে, 30 দিন যা চাইবে তাই দেবে, আর একদিন দিতে পারবেন না, বলবে জানি তো তোমার সংসারে সুখ নেই, যা চাই চেয়ে পাইনি। 30 দিন দিয়েছে সেটা ভুলে যাবে, একদিন দিতে পারবেন না, ওটাকে নিয়ে হেডলাইন করে। মায়েদের বলি, স্বামী আপনার, সংসারও আপনার। স্বামীর একার সংসার হয় না, আর স্ত্রীর একার সংসার হয় না। সন্তানগুলো স্বামীর একারও না, আর স্ত্রীর একারও নয়। ভাগাভাগি করে নেবেন, সংসার আল্লাহ শান্তি দেবে। নবী এই জন্য বলেছেন যে বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই বাড়িটা যদি তালপাতার ছাউনিও হয়, ডাল ভাত খেয়ে দিন অতিবাহিত করে, ওটা জান্নাত। আর বিল্ডিং বালাখানা অট্টলিকা যদি হয়, এসি রুমে যদি থাকে, বিরিয়ানি হালুয়া পলোয়া যদি খেয়ে থাকে, স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি না থাকে, ওই বাড়িটা হলো জাহান্নাম। আমরা মিল মহব্বতে জীবন অতিবাহিত করব, আর স্বামী স্ত্রী উভয়ে নামাজ আদায় করব, এবং আমাদের বাচ্চাদেরকে নামাজের তালিম দেবো। বলেন ইনশাল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ একটু আগে বাড়বো, অসুবিধা নেই। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই যদি তাকবীর দেন, আমি তো বলেছি প্রয়োজনে সকাল সকাল শেষ করে দেবো। আপনাদের মন মর্জির উপরে বুঝে নিই আমি উপর থেকে, যে মানুষ চাইছে কি চাইছে না। বেশি রাত কষ্ট দেওয়ার আদিও ইচ্ছা নেই, সবে তো শুরু করলাম। একটু হাসি মুখ দেন, ভালোবাসা দেন। এখন থেকে ঝিম ধরা হলে মনে হবে সকাল সকাল ছুটি দিলে ভালো হয়। দোয়া করে দেবো নাকি? হ্যাঁ, একটু সবাই মিলে তাকবীর দেন। সবাই বসে আছি, সবাই মিলে ডাকলে ভালো লাগে। আপনি ডাকছেন, আর পাশের মানুষটা বসে আছে, কেমন লাগে? সবাই মিলে যদি ডাকি, সেটা আল্লাহর কাছেও ভালো হবে। কথা ঠিক না ভাই? ঠিক। তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নয়া গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ। বিশ্ব নবীর জীবনী জলসা জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামাত জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হব্বে আহমদ আজলহি सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া হলো অস্থায়ী জীবন, সবাই চলে যাব। দুনিয়া জমিনে কেউ থাকবো না। আল্লাহর ডাক আসলে সবাইকে চলে যেতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা বান্দি যদি সামান্য পরিমাণ নেক কাজ করে থাকো, ওই সামান্য পরিমাণ নেক কাজ করলে ওটা বেকার নয়। আমি আল্লাহ দয়াময় ওই নেক কাজের বদলাটাও দিয়ে দেব। জোরে বলুন আল্লাহ পাক অপর আয়াতে বান্দা বান্দিকে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দা বান্দি, সামান্য পরিমাণ যদি সীমা লঙ্ঘন করো, আমার হুকুম অমান্য করে দুনিয়ায় গুনার কাজ করো, ওটা আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও ভাইরা বাবেরা, যেটা করেছি, যেটা করছি, যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। টোটাল নামে আমালের জিন্দেগির হিসাবটা আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না। 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। উদিয়াল কিতাব, আল্লাহ দয়াময় হাসরের মাঠে প্রত্যেকটা বান্দা বান্দির তার অর্জনকৃত নামায়ে আমাল আল্লাহ তাদের সামনে পেশ করে দেবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলছেন ওই দিন পাপী পাপিষ্ট অপরাধীগুলোকে আতঙ্কিত অবস্থায় দেখবে। দুনিয়া এমন মানুষ আছে, এমন মনে করে জীবন অতিবাহিত করছে, ওদের জীবন যাপনের গতি দেখে মনে হয় লোকটা মরবে না। আছে না নেই? এমন বড় বড় গুনাহ করে, গর্ব করে বলে ঠিক করেছি। একজন গলা ধাক্কা দিয়ে আবার বলছে কথা বললে আর একবার মারবো। ও ভাইয়েরা বাবেরা, দুনিয়ার মানুষ দুনিয়ায় দাপট দেখিয়ে আল্লাহর ভয় না করে বড় বড় গুনাহে লিপ্ত হয়। আল্লাহ বলছেন এই সমস্ত পাপী পাপিষ্ট অপরাধী দিগকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে, তাদের জবান খুলে যাবে, মা লিহাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, একই আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কিছু করেছিলাম হুবাহু সব আল্লাহ আপনি তো লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আমি আল্লাহ যেটা করেছিলে ওটাই পেশ করে দিয়েছি। আমি আল্লাহ আজকে কারোর উপরে জুলুম করব না। ও ভাইরা বাপেরা, এই জীবনে যা অন্যায় হয়েছে আল্লাহর কাছে মাফি চাইতে হবে। হায়াতে জিন্দেগিতে বেশি 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 ভালো কাজ করা দরকার আছে না নেই?
যেটা করছি, যেটা করেছি, যেটা করব, সব কিছু আমার আল্লাহ রেকর্ড করছেন কি করেন না? দুনিয়ায় বহু টাকা রোজগার করেছেন, দুনিয়ায় বহু জায়গায় ঘুরতে গেছেন, দুনিয়ায় অনেক কিছু মনে আশা জেগেছে। এখন মানুষের কাছে মানুষ গল্প করে, আমার জীবনে একটা বড় আশা আছে, একটা ভালো ঘর করব। আবার মানুষ বলে আমার জীবনে একটা আশা আছে, আমি জীবনে একটা ব্যবসা করব। কত আশা, কত আকাঙ্ক্ষা মনে জাগে। দুনিয়ার আশা যদি জাগে, শুধু দুনিয়াটা শেষ নয়, এই জীবনে এমনও কিছু আশা রাখতে হয় যে আশা দ্বারা রসুলকে, আল্লাহকে হাসিল করা যায়। ও ভাই জানেরা, জীবনে মানুষ হিসাবে এই আশাটুকু করবেন, আল্লাহ পাক মরণের আগে একবার জীবনে হলো হায়াতে জিন্দেগিতে যেন আমার রাসূলুল্লাহ দরবারে যেতে পারি। আশা করতে কি অসুবিধা আছে? আশা করতেই পারেন। নামাজ পড়ে দোয়া চাইবেন, চোখের পানি ফেলে দেবেন, আল্লাহ পাক একবার কি যেতে পারবো না? আপনার কান্না, আপনার চোখের পানি, আপনার অনুনয় বিনুনয়, আপনার চোখ ফেলা পানি ফেলা দোয়া যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ একদিন না একদিন আমার রাসূলুল্লাহর দরবারে মেহমান করে নেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় যত দরবার আছে, দুনিয়ায় যত দরবার আছে, সব থেকে শ্রেষ্ঠ দরবার হলো দুনিয়ার দরবারের ভিতরে রাসূলুল্লাহ দরবারের মতো দরবার নেই। এটা দুনিয়ার দরবারের কথা বলছি। আল্লাহ রসুল যখন হায়াতে ছিলেন, তখনও নবী পাকের কাছে সাহাবায়ে কেরামেরা আসতেন কি আসতেন না? আজও নবীকে আমরা হায়াতুন নবী মানি। আমার নবীকে দুনিয়ার জমিন থেকে পর্দা গ্রহণের পরে কবরস্থ করা হয়েছে, মাজার মুকাদ্দাসে আছেন। আমার নবীর লাশটা পচে যায়নি, আমার নবীর লাশটা পোকায় খেয়ে নেয়নি। ও ভাইরা বাবেরা, অনেক সময় দেখা যায় পুরনো কবরস্থান খোঁড়া হয়, কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে কিছু মানুষের হাড় হাড্ডি পাওয়া যায় কি যায় না? মানুষের ধারণা পরিষ্কার হয় বেশ কিছু বছর আগে, 100 বছর উঠতে হবে, এটা পুরনো কবরস্থান, হয়তো বা এখানে কাউকে কবরস্থ করা হয়েছিল, লাশটা পচে গেছে। এটা সাধারণ মানুষ, নবীদের আর সাধারণ মানুষকে এক করা যাবে না। সহিহ হাদিসে এসেছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ तमाम নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগের লাশগুলোকে খাওয়া মাটির জন্য হারাম ঘোষণা করেছি। তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, যেখানে যাদের মাজার আছে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। নবীদের লাশ দুনিয়ার মাটি খাইনি, নবীদের লাশ মোবারক গুলোকে আল্লাহ দয়াময় অক্ষত রেখেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাই জানেরা, ভিন্ন দলমতের মানুষ থাকতে পারে, ঝামেলায় জড়াবেন না, বিতর্কে যাবেন না। সত্যিকারে যারা নবীর আশিক, সত্যিকারে যারা নবীর দেওয়ানা হয়, নবীর পাগল হয়, আজও পৃথিবীর কোনায় কোনায় থেকে তাম বিশ্বের মানুষ আমার রাসূলুল্লাহর দরবারে যায়, চোখ ভরা পানি নিয়ে যায়, আমার নবীকে কলিজা ভরে সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কানের মতো কান যদি তৈরি করতে পারেন, রাসূলুল্লাহ উম্মতের সালামের জবাব দেন, ওই আওয়াজটা আশিক পাগল উম্মতি গুলো আজও নিজে কানে শুনতে পায়। আরো জোরে বলুন, আল্লাহ নবী বললেন,
আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার মাজারে আসলো, আমার মাজারের ধারে দাঁড়ালো, আমাকে সালাম দিল, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ হায়াতে জিন্দেগিতে আমার নবী যখন ছিলেন দুনিয়ায় তখন পাঠান নাই। আল্লাহ আমি তো ভারতবর্ষের জমিনে জন্ম নিয়েছি, আমার হাবিব আজ থেকে 1400 বছর পার হয়ে গেল, তিনি পর্দা গ্রহণ করেছেন। আমার হাবিবের লাশ তো অক্ষত, আমার রসুল তো কবরে জীবিত জিন্দা। আল্লাহ আমার হাবিবকে কি একবার সালাম দিতে পারবো না? ও ভাইরা বাপেরা, একটু কলিজা ভরে সালাম দেওয়ার আশা করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? নামাজ পড়ে কাঁদবেন, জীবনে নামাজ পড়েছেন, আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়বেন, রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে নামাজ পড়বেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কি বলবো আপনাদের, আল্লাহ নবীর দরবার, ওই নববী শরীফে একটি অংশ আছে, ওই অংশটা বড় বরকতময় অংশ। আল্লাহ নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার হুজরা থেকে নিয়ে আর আমার ইমামতির জায়গা, এই মধ্যখানের জায়গাটা, এটা দুনিয়া নয়, এটা হলো আল্লাহ নবী বললেন রিয়াজুল জান্নাহ, এটা হলো জান্নাতেরই বাগান। লক্ষ লক্ষ কোটি কোটি হাজি হাজ্জিন বান্দা বান্দিরা পাগলের মতো হয়ে থাকে। আল্লাহ একবার কি বেঁচে থাকা অবস্থায় আপনার হাবিবের বর্ণনা করা, চিহ্নিত করা ওই জান্নাতের বাগানে যেতে পারবো না? ওই জায়গায় গিয়ে রিয়াজুল জান্নাহ ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জান্নাতের ভিতরে যাবেন, রিয়াজুল জান্নার ভিতরে আমার আল্লাহ আমাকে 2 বার ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। ওই রিয়াজুল জান্নায় বর্তমান সময়ে যাওয়া একটু কঠিন হয়ে গেছে, এবার টাইম বুকিং করতে হয় মোবাইলের অ্যাপের মাধ্যমে। আজ থেকে 20 বছর 30 বছর আগে আল্লাহর হাজি বান্দারা গেছেন, কলিজা ভরে সময় দিয়েছেন, এখন ইচ্ছা মতো ঢোকা যায় না। ও ভাইয়েরা বাপেরা, ওই জায়গায় গিয়ে আপনার মনে হবে সব জায়গায় যেন রাসূলুল্লাহর কদম মোবারকের ছোঁয়াটা লেগে আছে। জোরে বলুন। আমি ভালো করে দাঁড়িয়ে অনুমান করে দেখেছি, জায়গাটা মনে হয় 40-50 ফুট হবে না, তারও কম জায়গা। এই জায়গাতে এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা, এই জায়গাতে কয়েকটি খুঁটি আছে, পিলিয়ার আছে। এই খুঁটি পিলিয়ার গুলোর এক একটা নামকরণের পিছনে একটা করে হিস্টোরি, ইতিহাস আছে। রিয়াজুল জান্নাহ একটা করে গোল পিলিয়ার, ওই পিলিয়ারের মাথায় ওই পিলিয়ারটার নাম আছে। একটা পিলিয়ারের নাম হলো উস্তুনে উফুদ, একটা পিলিয়ারের নাম হলো উস্তুনে সারি, একটা পিলিয়ারের নাম হলো উস্তুনে আবু লুবাবা, একটা পিলিয়ারের নাম হলো উস্তুনে আয়েশা, একটা পিলিয়ারের নাম হলো উস্তুনে জিবরাইল, একটা পিলিয়ারের নাম হলো উস্তুনে হান্নানা। এতগুলো নাম, এক একটা পিলিয়ারের হিস্টোরি, ইতিহাস অনেক লম্বা। একটু সংক্ষেপে আপনাদের ধারণা এনে দেই। ও ভাইজানেরা, ওই পিলিয়ারটা হলো উস্তুনে জিবরাইল। নবী আমার সাহাবাদের নিয়ে বসে থাকতেন আল্লাহ নবীর মজলিসে। আল্লাহ পাকের ফারিস্তা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম কখনো 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 মানুষের সূরত ধরে, মানুষের চেহারা ধরে, মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে আল্লাহর নবীর মজলিসে এসে বসতেন। আরো জোরে বলুন। আসছেন আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আমিন মানুষের চেহারায়। কার দরবারে বলেন? রাসূলুল্লাহর দরবারে। কার দরবারে? যে সাহাবীর চেহারা বেশি নকল করতেন, কিতাবে এসেছে ওই সাহাবীর নাম হলো দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু। চেহারাটা আল্লাহ পাক তার সৌন্দর্য বেশি দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবারা বুঝতেন কি করে? মানুষের রূপে এসে কোনো সাহাবীর সূরত ধরে পাশে বসলে মানুষ হিসেবে সাহাবী মনে হবে তো? তাই তো মনে হবে। আমার নবীর নজর আর আমাদের নজর একই, রসুলের ঘুম আর আমাদের ঘুম একই, রসুলের ঘাম আর আমাদের ঘাম একই। আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? কি গো?
নবীর ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? নবী পাকের ঘামটা ঘাম নয়, ওটা ঘাম মোবারক, মিশকে আম্বারের মতো খুশবু বের হতো। জোরে বলুন। আমরা ঘুমালে আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমিয়ে যায়। পাশে কিছু একটা ঘটে গেলে গভীর ঘুমেছিলাম বলতে পারবো। আমরা ঘুমালে উজু নষ্ট হয়, আল্লাহর নবীর ঘুমে উজু নষ্ট হতো না। মুফতি সাহেব বসে আছেন, জেনে নেবেন। নবী ঘুমালে চোখ ঘুমাতো, রসুলের অন্তরটা জাগ্রত থাকতো। জোরে বলুন, একটু মন খুলে বলেন। শরিয়াতের মাসালা, নবী এসে যদি কাউকে ডাকেন, ফরজ নামাজও যদি পড়ে, রসুলকে দাঁড় করিয়ে নামাজ পড়া চলবে না। দুনিয়ার নেতা মন্ত্রী হুজুর ডাকলে নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অনিবার্য কারণে ছাড়তে পারেন। এমন সংবাদ আসছে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, একটা বাচ্চা পুকুরে পড়ে গেছে, আর একটা বাচ্চা কাঁদছে, নামাজ ছাড়তে পারেন। এটা জানের মামলা। ঘরে আগুন লেগে গেছে, নামাজ ছাড়তে পারেন। কিন্তু কোনো হুজুর, কোনো ইমাম, দুনিয়ার কোনো নেতা, কোনো মন্ত্রী ডাকছে, ফরজ নামাজ ছাড়ার বিধান। রসুল এসে যদি কোনো সাহাবীর ঘরে ডাকেন, 2 রাকাত নামাজ হয়েছে, বাকি 2 রাকাত বাকি, নবীকে দাঁড় করিয়ে রাখা যাবে না। শরিয়াত বলছে রসুলের সঙ্গে কথা বলো। নবীকে দাঁড় করিয়ে নামাজ নয়। আমার রসুলের সঙ্গে কথোপকথন করে যেখান থেকে ছেড়েছিলে ওখান থেকে শুরু করলে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন। ছেড়েছেন বলে নবীর সঙ্গে কথা বলেছেন, আর প্রথম থেকে পড়তে হবে না। দুনিয়ার মানুষের ডাকে যদি ছেড়ে দেন, প্রথম থেকে পড়তে হবে। আর রসুলের ডাকে যদি কোনোদিন ছেড়েও দেওয়া হয়, সেখান থেকে ধরলে কবুল হবে। জোরে বলুন। নবীর ক্ষেত্রটা ব্যতিক্রম না। রসুল পাকের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় সাধারণ মানুষের সঙ্গে এক চোখে দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? কিছু মানুষদের সঙ্গে, কিছু দলমতের সঙ্গে ঝগড়া যাবে না, মারামারি করবেন না, বেশি বিতর্কে যাওয়ার দরকার নেই। আখেরি জামানা ভাই, মুসলমানে মারামারি করার সময় নয়। কিছু নির্বোধ, কিছু নাদান আছে, এরা সমাজে শান্তি চায় না। কথা ঠিক না বেঠিক? যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা সব সময় জাতির ভিতরে কিভাবে শান্তি বজায় থাকে সেই চেষ্টায় ব্যস্ত। আর কিছু 2 টাকার মৌলভী সাহেবেরা অশান্তি বাঁধাতে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? বাবজিরা, ভাইয়েরা, যাই হোক, আমাদের প্রশ্ন এই জায়গায় যে নবীকে নিয়ে যখন ছোট করে সম্মানে কথা বলে একটু কষ্ট লাগে। রসুলকে ছোট করলে কষ্ট না লাগলে নবীর উম্মাত হতে পারবো? বাবজিরা, ভাইয়েরা, যাই হোক, যে কথা বলছিলাম, আমার রসুলের চোখটা আলাদা চোখ। সাহাবারা জানতেন ইনি মানুষ, বুঝতে পারতেন না। জিবরাইল সালাম বসেছেন, আল্লাহর নবী নুরানি চোখটা চলে গেলে জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখে চিনতে পেরে যেতেন। জোরে বলুন। চোখের একটা ভাষা আছে, বোঝেন তো? চোখের একটা ভাষা আছে, চাউনির ভিতর থেকে কিছু বোঝানো যায় না? নবী আমার ওই নজর দিয়ে বুঝিয়ে দিতেন, জিবরাইল আপনি আল্লাহ পাকের ফারিস্তা। আমার সাহাবারা না বুঝতে পারলে আমি রাসূলুল্লাহ ওটা জেনে পেরেছি। জোরে বলুন। ওটা আমি বুঝতে পেরেছি। জোরে বলুন। বারবার ওই জায়গাতে বসতেন, যেহেতু জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বসতেন, সেই জায়গাটায় একটা বরকত আছে না নেই? জিবরাইল সালাম বসতেন, ওখানে একটা খুঁটি পিলিয়ার নির্মাণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বসতেন বলে ওই পিলিয়ারটা সেই বারাবার, ওই জন্য ওই পিলিয়ারটার নাম দিয়েছে উস্তুনে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন, একটু মন খুলে বলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পিলিয়ার আছে ওই রিয়াজুল জান্নার ভিতরে। ওই পিলিয়ারটার নাম হলো উস্তুনে আয়েশা। আল্লাহর নবী হুজুর আমার হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সাহাবাদের বলতেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই মসজিদে নববী শরীফে এমন একটি বরকতময় জায়গা আছে, যদি তোমরা জানতে পারতে এই জায়গাটার কত বরকত, নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতে। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় ওটা বর্ণনা করেন নাই। নবী আমার ওফাতের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক সময় ওই জায়গাটা নির্ণয় করে দিয়েছেন। জোরে বলুন। আম্মা জান আয়েশা থেকে নির্ণয় হয়েছে ওইখানে একটি খুঁটি দেওয়া আছে, ওই পিলিয়ারটার নাম দেওয়া হয়েছে উস্তুনে আয়েশা। আর একটা পিলিয়ার আছে, ওটার নাম হলো উস্তুনে আবু লুবাবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবা ছিলেন, একটা অন্যায় করে ফেলেছিলেন, জীবনে একটা ভুল করে ফেলেছিলেন। এইবারে নিজের হাতটা নববী শরীফে ওই খুঁটির গায়ে নিজে বেঁধে দিয়েছিলেন। এই করে নিজে বেঁধে দিয়ে বলেছিলেন, আল্লাহ তো এমন, যতক্ষণ না আমায় মাফ করে দেবেন, আমার রসুল যতক্ষণ না নিজে হাতে আমার হাতের বাঁধন খুলে দেবেন, আমি এখান থেকে যাব না।
নিজে অনুতপ্ত হয়েছিলেন, নিজের হাতটা নিজে বেঁধে দিয়ে ওখানে অপেক্ষা করতেন, নামাজের টাইমে নামাজ পড়তেন। যেহেতু এখানে ক্ষমার মামলা, আল্লাহ যদি ক্ষমা না করেন, আল্লাহ যদি পারমিশন না দেন, নবী কি ইচ্ছা করে খুলতে পারবে? বেশ কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবীর উপরে আল্লাহর দয়া হলো, আল্লাহর মেহেরবানি হলো। আল্লাহ দয়াময় ওই সাহাবীকে ক্ষমা করে দিয়েছিলেন। আমার রাসূলকে জানিয়ে দিয়েছে, হাবিব আমি আবু লুবাবাকে ক্ষমা করে দিয়েছি, আপনি গিয়ে আবু লুবাবার হাতের বাঁধনটা খুলে দেন। ওই জায়গায় একটি পিলিয়ার দেওয়া আছে, ওই পিলিয়ারটার নাম দিয়েছে উস্তুনে আবু লুবাবা। আর একটা পিলিয়ার আছে, ওটা হলো উস্তুনে হান্নানা। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা ছিল 313 জন। আর আল্লাহ নবীর ইন্তেকালের আগে আরাফা ময়দানে ভাষণ দিয়েছিলেন, সাহাবার সংখ্যা ছিল 1,25,000। জোরে বলুন, আরো জোরে বলুন। এই 9-10 বছরের ব্যবধানে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে এত মানুষকে এনে দিয়েছিলেন। দয়ার নবী নিজে চোখে আরাফার মাঠে 1.25 লাখ সাহাবাকে সামনে নিয়ে বয়ান করেছিলেন। ও ভাইরা বাবেরা, আল্লাহ নবী দ্বীনের খেদমতের কারণে বহু ঘাত প্রতিঘাতের মাধ্যম থেকে মদিনার জমিন আল্লাহ পাক মুসলমানের সংখ্যা বাড়িয়ে দিতে লাগলেন। মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, দলে দলে মানুষ মুসলমান হতে লাগলেন। এই পরিস্থিতিতে একটা সময় নববী শরীফটা একটু বড় করার প্রয়োজন হলো। আজান হয়ে যায়, সাহাবাদের মনেই প্রতিজ্ঞা হয়, এই জেদ লাগে, এই আকাঙ্ক্ষা জাগে, আজকে ছুটে 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 মসজিদে যাব, ফাঁস কাতানে জায়গা নেব, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বো। ও ভাইরা বাপেরা, আমরা যদি আমাদের তকদিরে, আমাদের নসিবে আমাদের রসুলকে পেতাম, আমাদের নবীকে পেতাম, বলুন তো নামাজ পড়তে গেলে ফাঁস কাতার ভালো লাগতো না লাশ কাতার ভালো লাগতো? কিরকম মনে হতো? নামাজটা ফাঁস কাতারে পড়বো। আপনাদের নয়া গ্রামে জুমা মসজিদটা মাশাআল্লাহ অনেক বড় মসজিদ, মুসল্লিও যথেষ্ট আসে। আচ্ছা বলুন, জুমার দিন নয়া গ্রামের প্রত্যেকটা মানুষ নিয়ত করবে আজকে শুক্রবার ফাঁস কাতারেই নামাজ পড়বো, সবাই নিয়ত করবে, কখনো সম্ভব হবে? প্রত্যেকটা মানুষের খাঁটি নিয়ে, তারপরে কখনো সম্ভব হবে না। কারণ ফাঁস কাতারে সকলে জায়গা তো, যতই তাড়াহুড়ো করুক কাউকে না কাউকে পিছনে। সাহাবাদের ভিতরে এরকম প্রতিযোগিতা হতো, এই ওয়াক্তের নামাজটা আমি রসুলের পিছনেই পড়বো, কারণ নবীর পিছনে নামাজ পড়ার তৃপ্তিটা আলাদা। নবী আমার সাহাবাদের দিকে ঘুরে বসলে, নবী পাকের কাছাকাছি বসলে নসিবটা ভালো না খারাপ? সবাই প্রতিযোগিতা করতেন, সামনে জায়গা পেতেন না। সাহাবার সংখ্যা বেড়ে গেল। নববী শরীফে আমার নবী প্রাথমিকভাবে যে খুতবা দিতেন, একটা খেজুর গাছের গোড়া, ওটাই নবী পাকের মেম্বার। সাহাবারা বললেন, হুজুর ছুটে ছুটে আসি বটে, সামনে জায়গা পাইনি, আপনি যদি একটু উঁচু জায়গায় দাঁড়াতেন, খুতবা দেওয়ার সময় একটু মেম্বারটা পরিবর্তন করে উঁচু জায়গায় দাঁড়াতেন, দেখতে ভালো হতো। আল্লাহ নবী সাহাবাদের মনের কষ্ট, বাবা একজন আনসারি সাহাবাকে ডাকলেন, একটা কাঠ দিয়ে উঁচু মেম্বার তৈরি করেন তো। নবীর কথা অনুযায়ী কাঠ দিয়ে উঁচু মেম্বার তৈরি হলো, নতুন মেম্বারের স্থাপন হলো। আল্লাহ নবী আজকে খুতবা দিতে দাঁড়িয়েছেন ওই খেজুর গাছের গোড়া ছেড়ে নতুন কাঠের মেম্বারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আল্লাহ নবী নতুন মেম্বারে। সাহাবাদের মনে আর কষ্ট নেই, কাছ থেকেও দেখা যায়, দূর থেকেও ভালো দেখা যায়। এই স্টেজটা উঁচু করার অন্যতম কারণ, উঁচু জায়গায় বসেছি, সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন। ও ভাইরা বাবেরা, আজকে নবী পাকের সাহাবীরা খুশি হলো, নবী আমার খুতবা দিতে দাঁড়িয়েছেন। কোথা থেকে যেন নববী শরীফে বাচ্চা মানুষের মতো করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী তিনি এই আওয়াজটা শুনতে পেলেন, অমনি জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আজকে দিনে এই নববী শরীফে কোথা থেকে যেন বাচ্চা মানুষের মতো কান্নার আওয়াজ ভেসে আসে। ও বাবা সাহাবীরা, এটা কিসের কান্না? আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন এ কান্না মানুষের কান্না নয়। অমনি মেম্বার থেকে নামলেন, ওই যে আগে রেখে মেম্বার, খেজুর গাছের গোড়া,
আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, খেজুর গাছের গোড়া জবান খুলে গেল, উচ্চ আওয়াজে কাঁদছিলেন আর আল্লাহ নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অন্যায় করেছি আমি? আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন, আপনি আপনার নুরানি কদম মোবারক রেখে আমার উপরে দাঁড়াতেন, আজকে কেন আপনি আমাকে পর করে দিলেন? আজকে কেন আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে ভালো লাগে না, আপনাকে ছেড়ে থাকতে পারছি না। আমি খেজুর গাছের গোড়া হলো আপনাকে বড় ভালোবেসে ফেলেছি। আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় হাত বুলালেন, সান্ত্বনা দিতে লাগলেন, এ খেজুর গাছের গোড়া, তুই তোর নবীকে এত ভালোবেসেছিস, এই খেজুর গাছের গোড়া, তুই তোর নবীকে এত মহব্বত করিস, তুই কাঁদিস না, কান্নাটা থেমে যা, একটু বন্ধ করে দে। খেজুর গাছের গোড়া, তোর হাবিবের ভালোবাসা বেকার নয়। আমি রাসূলুল্লাহ তোকে সান্ত্বনা দিয়ে বললাম থেমে যা, কান্না থামে না। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, তুই থেমে যা, তোর জন্য একটা সুসংবাদ দিলাম। আমি রাসূলুল্লাহ যখন আল্লাহ জান্নাতে যাব, একা যাব না, আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে যাব। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু আকবার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা খেজুর গাছের গোড়া আল্লাহ তার জন্য জান্নাত জাহান্নাম বানায়নি। একটা খেজুর গাছের গোড়াকে আল্লাহ হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড় করাবে না। ওই খেজুর গাছের গোড়া যদি আমার রাসূলের ভালোবাসা অর্জন করে নবীর সঙ্গী হয়ে জান্নাতে যায়, ও ভাইয়েরা বাবেরা, আজ আমরা এতগুলো মানুষ আজ 8টা দিন ধরে নবীর ভালোবাসায় ঠান্ডায় আরামের বিছানা ছেড়ে ঘন্টাকে ঘন্টা, কি মুরব্বী, কি অসুস্থ মানুষ, কি জওয়ান যুবক, মোবাইলের গেমটা বন্ধ করে, নাটক সিনেমা বন্ধ করে আজকে ঘন্টাকে ঘন্টা এই ঠান্ডায় বসে আছি। কত আমার সম্মানিতা মায়েরা বসে আছেন। এ ভালোবাসা বেকার নয়, এই ভালোবাসায় জীবনটা পরিবর্তন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হারাম হালাল দেখে জীবন যাপন করতে হবে, নবীর সুন্নাত মেনে নিতে হবে, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। নবীর ভালোবাসা যদি কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন, ও ভাইরা বাবেরা, আল্লাহ নবী বললেন, বাবারা, এই খেজুর গাছের গোড়াটাকে তুলে একটু দাফন করে দাও। ওই খেজুর গাছের গোড়া একদিন জান্নাতি হবে। ওই খেজুর গাছের গোড়া আল্লাহ জান্নাতে গিয়ে জান ফিরে পাবে, জীবিত হবে। ওই খেজুর গাছে আবার খেজুর হবে। আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দিরা আর আমার রাসূল তার সাহাবাদের নিয়ে জান্নাতি খাবার খাবে। আজ এতগুলো মানুষের ভিতরে খেজুর গাছের গোড়া জড় পদার্থ যদি নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসার উম্মত আছে না নেই? কারা নবীকে ভালোবেসে জান্নাত পেতে চায়? একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারী তাকবীর, নামাবেন একটু রেকর্ড হোক আল্লাহর দরবারে, নাড়াবেন, নামাবেন, হাত তুলে নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর। আল্লাহু আকবার। নয়াগ্রাম গ্রামবাসী বিন্দু, জিন্দাবাদ। নয়াগ্রাম গ্রামবাসী বিন্দু, জিন্দাবাদ। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর। আল্লাহু আকবার। গো বাবাজিরা, নবীর ভালোবাসা শুধু মুখে হবে না, কাজও করতে হবে। কি কি দিতে হবে? জান লাগলে, মাল লাগলে, সময় লাগলে, অর্থ লাগলে, পারবো ইনশাল্লাহ। আরে যতটুকু ক্ষমতা, কারোর 2 কোটি টাকা জমা আছে, সে 10,000 দিতে পারবে। কি গো, যদি লাগে একটু হ্যাঁ হু দেন না। মন খারাপ করছেন নাকি? একটু সাথ দিয়ে একটু আওয়াজ দেন তো, আমার সঙ্গে ভালো লাগবে। যার 2 কোটি টাকা আছে সে 10,000 দিতে পারবে না?